আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। গাজা যুদ্ধে জয়ের সম্ভাবনা, আত্মবিশ্বাসী হামাস। হিজবুল্লাহ ইসরায়েলের সংঘাত এখন একটি পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিয়েছে। কি আছে হায়েনাদের ভাগ্যে, যা বলছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। হিজবুল্লাহর পর এবার ইসরায়েলি বিমান ঘাঁটিতে তাণ্ডব চালালো ইরাকি যোদ্ধাদের ড্রোন স্কোয়াড। মোদি রাজ্যে গৃহযুদ্ধের দামামা, এবার বিজেপিকে আরএসএস নেতার তোপ। ক্ষমতা টিকবে কি নরেন্দ্র মোদির? রকেট গতিতে পারমাণবিক সক্ষমতা বাড়াচ্ছে ইরান, সর্বশেষ যা জানালো আন্তর্জাতিক সংস্থা। এবং উত্তর কোরিয়ায় বৈঠক করবেন পুতিন, কিম। ঘুম হারান দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস আত্মবিশ্বাসী যে তারা গাজা উপত্যকায় জয়ী হতে যাচ্ছে। হামাস সাম্প্রতিক যুদ্ধবিরতি প্রস্তাবের ব্যাপারে যেসব সংশোধনী দিয়েছে সেগুলো পর্যালোচনা করে মার্কিন প্রতিরক্ষা থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার এবং ক্রিটিক্যাল থ্রেটস প্রজেক্টেই মন্তব্য করেছে। ISW-CTP তাদের গাজা প্রতিবেদনে বলেছে, সিনিয়র হামাস কর্মকর্তারা বারবার এই আত্মবিশ্বাস প্রকাশ করেছে যে ইসরায়েলের সামরিক চাপ সত্ত্বেও এই যুদ্ধে হামাস টিকে যাবে। যুদ্ধ নজরদারি গ্রুপ দুইটি জানায়, পুরো গাজা উপত্যকায় হামাস বাহিনীর যুদ্ধ শক্তি কার্যকর রয়েছে। তারা নিজেদের পুনর্গঠন করার চেষ্টা করছে। হামাস গাজার অনেক এলাকায় তাদের রাজনৈতিক কর্তৃত্ব নতুন করে প্রকাশ করার চেষ্টা করছে। তারা আরো জানায়, ইসরায়েলি বাহিনী বৃহস্পতিবার গাজা সিটির জেইতুন এবং সাবরা এলাকায় সপ্তাহব্যাপী শুদ্ধি অভিযান পরিচালনা করে। আর ইসরায়েল এই নিয়ে অন্তত 5 বার এখানে এ ধরনের অভিযান পরিচালনা করল। হামাস যোদ্ধারা বৃহস্পতিবার নেতজারিম করিডোর জুড়ে ইসরায়েলি বাহিনীর উপর রকেট এবং মর্টার হামলা করে। এছাড়া রাফার পশ্চিমে ইসরায়েলি বাহিনীর উপর মর্টার বর্ষণ করে তাদেরকে পিছু হটতে বাধ্য করে। এছাড়া ফিলিস্তিনি সামরিক জিহাদ ইসরায়েলের আশদদ এবং আসকেলন নগরীতে রকেট হামলা চালায়। ইসরায়েলের আরো কয়েকটি নগরী মর্টার হামলার শিকার হয়। এদিকে গাজা যুদ্ধ ভয়ঙ্কর হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তি প্রক্রিয়া শেষ করতে চাওয়ার ঘোষণার মধ্যে মারাত্মক যুদ্ধ পরিস্থিতিতে ফিলিস্তিনি ভূখণ্ড কাঁপছে। যদিও মধ্যপ্রাচ্য সফর সমাপ্ত করে শীর্ষ মার্কিন কূটনীতিক অ্যান্টনি ব্লিংকেন বুধবার বলেছেন, গাজা যুদ্ধের অবসান ঘটাতে একটি যুদ্ধবিরতি এবং পণবন্দি মুক্তির চুক্তি এখনো সম্ভব। হামাসের মিত্র লেবাননের ইরান সমর্থিত প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে। ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর একজন সিনিয়র কমান্ডার নিহত হওয়ার একদিন পর তারা এই হামলা চালায়। প্রেসিডেন্ট জো বাইডেনের গাজা যুদ্ধবিরতি রোডম্যাপ প্রচারের জন্য একটি সফরের শেষ পর্যায়ে দোহায় ব্লিংকেন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র চুক্তিটি শেষ করতে আঞ্চলিক অংশীদারদের সাথে কাজ করবে। হিজবুল্লাহ ইসরায়েলের সংঘাত একটি এখন পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিয়েছে। সামরিকভাবে ব্যাপক শক্তিশালী হিজবুল্লাহর সঙ্গে আন্তঃসীমান্ত লড়াই তীব্রতর হওয়ায় ইসরায়েলের রাজনীতিবিদ ও দেশটির সামরিক কর্মকর্তারা লেবাননের বিরুদ্ধে যুদ্ধের বাগম্বর বাড়িয়ে তুলেছেন। তবে এটি তাদের জন্য বিপর্যয়কর পরিস্থিতি নিয়ে আসবে বলে ধারণা করছেন সামরিক বিশেষজ্ঞরা। আল জাজিরার খবর অনুসারে ইসরায়েল লেবানন সীমান্তের পরিস্থিতি জটিল পর্যায়ে পৌঁছে যাওয়ায় উদ্বেগ বাড়ছে। যুদ্ধের ছায়া লেবাননের গভীর বিভাজনকেও উন্মোচিত করছে। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর শক্তিশালী উপস্থিতি এবং সমর্থন রয়েছে। সেখানে অনেকে গাজাকে সাহায্য করার জন্য সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর একটি ফ্রন্ট খোলার ধারণার সিদ্ধান্তকে সমর্থন করে। লেবাননের রাজধানী বৈরুত থেকে আল জাজিরার জেইনা খোদর বলছে, তবে রাজধানী বৈরুতের বাস্তবতা ভিন্ন। এখানে যুদ্ধের সামান্য চিহ্ন রয়েছে এবং জীবন স্বাভাবিক হিসেবে চলছে। আল জাজিরার এই রিপোর্টার বলেন, আপাত দৃষ্টিতে উদাসীনতা থাকলেও সামনে কি হবে তা নিয়ে উদ্বেগ রয়েছে। ইসরায়েল বৈরুতকে চ্যাপ্টা করে দেওয়ার হুমকি দিয়েছে। অন্যদিকে হিজবুল্লাহ সতর্ক করে বলেছে, যদি তাই হয় তাহলে ইসরায়েলকে ধ্বংসাত্মক পরিণতি ভোগ করতে হবে। এদিকে ইসরায়েল লেবানন সীমান্তে উত্তেজনা বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্র খুবই উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্রের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, হিজবুল্লাহ ইসরায়েলের সংঘাত একটি পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিচ্ছে। ইসরায়েলে বলেছে, লেবানন সীমান্তে যা হচ্ছে তার দায় হিজবুল্লাহ এবং এর সমর্থক ইরানের। বিশ্লেষকরা আল জাজিরাকে বলেছেন, গাজায় যুদ্ধবিরতি হলে ইসরায়েল সামরিক ফোকাস লেবাননে ঘোরাতে পারে।
হিজবুল্লাহর পর এবার ইসরায়েলি বিমান ঘাঁটিতে তাণ্ডব চালালো ইরাকি যোদ্ধাদের ড্রোন স্কোয়াড। ইসরায়েলের রামাত ডেভিড বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরাকের সন্ত্রাস বিরোধী যোদ্ধারা। ইরাকের ইসলামী প্রতিরোধকামী সংগঠনগুলোর জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ এই হামলার দায়িত্ব স্বীকার করেছে। তারা জানিয়েছে, হাইফা বন্দর নগরী থেকে 20 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত রামাত ডেভিড বিমান ঘাঁটিতে ওই হামলা চালানো হয়েছে। ইরাকের প্রতিরোধকামী যোদ্ধারা জানিয়েছে, গাজার প্রতি সমর্থন জানিয়ে তারা ইসরায়েলের বিরুদ্ধে যে যুদ্ধ চালিয়ে আসছে তার দ্বিতীয় ধাপের অভিযানে ইসরায়েলের বিমান ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। পিএমইউ স্পষ্ট করে বলেছে, ইসরায়েলি সেনারা বিশেষ করে রাফা শহরে যে গণহত্যা চালিয়েছে তার প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয়েছে। ইরাকি জোট বলেছে, তারা ইহুদিবাদী ইসরায়েলকে টার্গেট করতেই থাকবে এবং ইসরায়েলের অভ্যন্তরে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করা অব্যাহত রাখবে। গত বুধবার ইরাকি যোদ্ধারা ইসরায়েলের এইলাত বন্দরের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ভারতের সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনের প্রচারে 400টিরও বেশি আসনে জয়ের দাবি তুলেছিল ভারতীয় জনতা পার্টি বিজেপি, কিন্তু ভোটের ফলে দেখা গেছে 250 আসনও পায়নি তারা। অন্যদিকে বারাণসীতে মোদির জয়ের ব্যবধানও বিরাটভাবে কমে গেছে। কেন এমন হলো? ভারত ভিত্তিক হিন্দু জাতীয়তাবাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের এক আরএসএস নেতা স্পষ্ট করে দিলেন, অহংকারী হয়ে পড়লে এমনটাই হয়। তৃতীয়বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী, গঠন করেছেন এনডিএ জোট সরকার। সবই ঠিক আছে, কিন্তু এই নির্বাচনে বিজেপি বা তাঁদের জোট যে ফল করেছে তাতে সামগ্রিকভাবে গেরুয়া শিবিরের ভিত যে নড়ে গেছে তা মনে করছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ। আরএসএস প্রধান মোহন ভাগবত কারো নাম না করে বলেছিলেন, দুটি পক্ষ থাকে, বিরোধীরা থাকেন, তারা শত্রু নন, তারা প্রতিপক্ষ। তারা একটি মত জানাচ্ছেন, সেটারও সবার জানা উচিত। ভোটের প্রতিদ্বন্দ্বিতার মর্যাদাটা হারিয়ে যাওয়া উচিত নয়। এমনকি ভোটের প্রচারে যে পরপর মিথ্যাচার করা হয়েছে তা নিয়েও পরোক্ষভাবে সরব হয়েছে আরএসএস। বিজেপির এই ফল নিয়ে খোঁচা দিতেও ছাড়েনি আরএসএস নেতা ইন্দ্রেশ কুমার। তার বক্তব্য, যারা রামের ভক্ত বিজেপি তারা অহংকারী হয়ে উঠেছিল, তাই এমন ফল হয়েছে। অহংকারের জন্যই সবচেয়ে বড় বলে স্বীকৃত দলটি মাত্র 241 আসনেই আটকে গেছে। এবারের নির্বাচনে অপ্রত্যাশিতভাবে অযোধ্যায় হেরে গেছে বিজেপি। সেখানেই গত জানুয়ারি মাসে ঘটা করে রাম মন্দির উদ্বোধন করেছিলেন নরেন্দ্র মোদী। এই হারে স্পষ্টত বিজেপি শিবিরকে স্তম্ভিত করে দিয়েছে। শুধু তাই নয়, অযোধ্যা তো বটেই, গোটা উত্তরপ্রদেশেই হেরে গেছে বিজেপি। সূত্র পিটিআই, আজ তাক, হিন্দুস্তান টাইমস। রকেট গতিতে পারমাণবিক সক্ষমতা বাড়াচ্ছে ইরান। ইরান তাদের পারমাণবিক সক্ষমতা আরও বাড়াচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা। ইরানের পক্ষ থেকে যথেষ্ট সহযোগিতা না পাওয়ার সমালোচনা করে সংস্থাটির গভর্নর বোর্ড প্রস্তাব পাশ করার এক সপ্তাহ পর এমন কথা বলল আইএএ। এর কাছে থেকে এএফপিকে একটি বিবৃতি পাঠানো হয়েছে। এর থেকে জানা যায়, আইএইএ তাদের সদস্যদের বলেছে যে নাতানজ এবং ফৌজদারিতে পারমাণবিক কেন্দ্রগুলোতে আরও বেশি ক্যাসকেড মজুত করেছে তেহরান। বিষয়টি তেহরানের কাছ থেকেই আইএইএ জানতে পেরেছে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ব্যবহৃত সেন্ট্রিফিউজ সহ বিভিন্ন যন্ত্রপাতিকে একসঙ্গে ক্যাসকেড বলা হয়ে থাকে। তবে ইরানের এমন তৎপরতাকে মাঝারি ধরনের উল্লেখ করেছে একটি কূটনৈতিক সূত্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, আইএইএ আজ যে প্রতিবেদনটি তৈরি করেছে তাতে স্পষ্ট করে বলা হয়েছে, ইরান এমনভাবে তাদের পারমাণবিক কর্মসূচি বিস্তৃত করে যাচ্ছে যার মধ্যে কোনো নির্ভরযোগ্য শান্তিপূর্ণ উদ্দেশ্য নেই। মিলার জোর দিয়ে বলেছেন, ইরানকে অবশ্যই অনতিবিলম্বে আইএইএ এর সঙ্গে সহযোগিতা করতে হবে। এদিকে উত্তর কোরিয়ায় বৈঠক করবেন পুতিন কিম। ঘুম হারাম দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চলতি মাসেই উত্তর কোরিয়া সফরে যেতে পারেন। তার আগে গত বছরের সেপ্টেম্বরে দুই নেতা পূর্ব রাশিয়ায় বৈঠক করে সামরিক এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার করেন। রুশ পত্রিকা ভেদোমস্তি জানিয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যে উত্তর কোরিয়া এবং ভিয়েতনাম সফর করবেন পুতিন। পুতিনের আসন্ন সফর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ওয়াশিংটন। অন্যদিকে দক্ষিণ কোরিয়া হুঁশিয়ারি দিয়েছে, এ ধরনের বৈঠক জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের সিদ্ধান্তের লঙ্ঘন। বিশ্লেষকদের মতে, পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের এই বৈঠকে দুই দেশের সামরিক সম্পর্ক আরও গভীর হতে পারে। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের ভাইস প্রেসিডেন্ট কিম হং কিউন জরুরি ফোনকালে মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রী কার্ট ক্যাম্পবেলের সঙ্গে কথা বলেছেন। মার্কিন কূটনীতিক কার্টকে তিনি বলেন, পুতিনের এই সফরের মাধ্যমে মস্কো ও পিয়ংইয়ং এর মধ্যে সামরিক সহযোগিতার মাত্রা বাড়তে
দেওয়া চলবে না। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, পরিস্থিতির উপর কড়া নজর রাখা হবে এবং দুই দেশ পারস্পরিক সমঝোতার মাধ্যমে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে উত্তর কোরিয়ার উস্কানিমূলক আচরণ এবং এ অঞ্চলের অস্থিরতা বাড়াতে পারে এমন যে কোনো উদ্যোগের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। গাজা যুদ্ধে জয়ের সম্ভাবনা, আত্মবিশ্বাসী হামাস। হিজবুল্লাহ ইসরায়েলের সংঘাত এখন একটি পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিয়েছে। কি আছে হায়েনাদের ভাগ্যে, যা বলছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। হিজবুল্লাহর পর এবার ইসরায়েলি বিমান ঘাঁটিতে তাণ্ডব চালালো ইরাকি যোদ্ধাদের ড্রোন স্কোয়াড। মোদি রাজ্যে গৃহযুদ্ধের দামামা, এবার বিজেপিকে আরএসএস নেতার তোপ। ক্ষমতা টিকবে কি নরেন্দ্র মোদির? রকেট গতিতে পারমাণবিক সক্ষমতা বাড়াচ্ছে ইরান, সর্বশেষ যা জানালো আন্তর্জাতিক সংস্থা। এবং উত্তর কোরিয়ায় বৈঠক করবেন পুতিন, কিম। ঘুম হারান দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।